এবার আসি আমরা মেথড নিয়ে। মেথড কি জিনিস বলতে পারবেন কেউ? মেথড হচ্ছে ফাংশন। তাহলে একই জিনিস আমরা দুইটা নামে কেন? একবার হচ্ছে আমরা তাকে ফাংশন বলতেছি, একবার তাকে হচ্ছে মেথড বলতেছি, এর কারণটা কি? অবজেক্ট ওরিয়েন্টেড মেথড মানে ফাংশন হচ্ছে যখন প্রসিডিউরাল ল্যাঙ্গুয়েজে থাকে তখন এটা আসলে ফাংশন। যখন মেথড একটা ক্লাসের মধ্যে যখন একটা ফাংশনকে আমরা লিখি তখন সেটাকে বলা হচ্ছে মেথড। দুইটা কিন্তু একই কাজ, কিন্তু তারপরেও হচ্ছে কোথায় আমরা ডিক্লেয়ার করছি সেটার উপরে বেস করে নামকরণ করা হয়েছে। একটু পার্থক্য আছে, মেথডের কিছু পার্থক্য আছে। তার মধ্যে হচ্ছে একটা, আগে হচ্ছে ফাংশনটা দেখি আমরা, ফাংশন দেখে তারপরে জিনিসটা। ফাংশনের মধ্যে কি কি জিনিস থাকে বলতে পারেন? প্রথমে কি থাকে? রিটার্ন টাইপ, তাই তো? রিটার্ন টাইপ, তারপরে ফাংশন নেম, 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 প্যারামিটার বা আর্গুমেন্ট, প্যারামিটার বা আর্গুমেন্ট, তাই তো? আচ্ছা ঠিক আছে, এখানে এটার জায়গায় আমরা পরে আসতেছি। তারপরে কি থাকে? বডি, ফাংশন ফাংশন বডি। এখন হচ্ছে ফাংশন বডি ঠিক আছে, কিন্তু ফাংশন বডি এটুকু কি শেষ? রিটার্ন এখানে হচ্ছে তাহলে যেহেতু রিটার্ন টাইপ দিছি অবশ্যই হচ্ছে রিটার্ন লাগবে, এটা ছাড়া হবে? এবার একটা একটা করে আসি। রিটার্ন টাইপ যেটা, রিটার্ন টাইপ বলতে আসলে কি বোঝায়? এই ফাংশনটা কাজ শেষ করার পরে যে জিনিসটা রিটার্ন করবে, সুতরাং রিটার্ন টাইপ দিলে আমার অবশ্যই রিটার্ন করতে হবে, এটাকে দেয়। এবার নেমে আসি। নেমের ক্ষেত্রে কি যে কোনো নামই দিতে পারি। আচ্ছা আপনারা অনেকে হচ্ছে নেমিং কনভেনশনের ক্ষেত্রে হচ্ছে একটা জিনিস করতেছেন, ভেরিয়েবল নেম আমরা কিভাবে দিতাম? ক্যামেল কেসে মেথডের নেমিং কনভেনশন হচ্ছে এটা অবশ্যই হতে হবে আপনার প্যাসকেল কেসে, এবং নেম দুইটার কোনোটাই মানে ভেরিয়েবল বলেন বা হচ্ছে আপনার মেথড বলেন বা ক্লাস বলেন, কোনোটাই কিন্তু আন্ডারস্কোর ইউজ করা যাবে না। আমরা কিন্তু আন্ডারস্কোর ইউজ করব না কখনো। এটা গেল এক। এবার আসেন এই জায়গাটা, এটা আসলে বলেন প্যারামিটার না আর্গুমেন্ট? ভালো করে বলেন। আর্গুমেন্ট পাস করে, কিন্তু আমি এখন হচ্ছে কোথায় আছি? ডিক্লারেশনে আছি। এখন তাহলে এটা কি? মানে মেথডের কিন্তু প্যারামিটার লিস্ট থাকে, আর আর্গুমেন্টটা আসলে কি? আর্গুমেন্ট হচ্ছে অ্যাকচুয়াল ভ্যালুটা। আমি যখন একে কল করে যখন ভ্যালু পাঠাচ্ছি ওইটা কিন্তু আমার আর্গুমেন্ট। এই দুইটা জিনিস কিন্তু খুব ভালোভাবে খেয়াল করে রাখেন, মাথায় রাখেন, কারণ এটা দিয়ে ভাইভাতে এই একটা কোশ্চেন দিয়ে হচ্ছে ধরা খাওয়া দেওয়ার জন্য যথেষ্ট, আর কিছু লাগবে না। স্যার আরেকবার প্যারামিটার কি? এখানে যখন আমরা মেথড ডিক্লেয়ার করি আপনার স্ট্রাকচারটা মনে রাখবেন। একটা মেথডের মানে ফাংশন যদি আমি বলি, ফাংশনের হচ্ছে কি থাকে? রিটার্ন টাইপ থাকে, ফাংশন নেম থাকে, প্যারামিটার লিস্ট থাকে, এবং ফাংশন বডি। ফাংশন বডির মধ্যে রিটার্ন হচ্ছে যদি রিটার্ন টাইপ দেয়া থাকে তাহলে সেই রিটার্ন করবে। এটা হচ্ছে ওর অ্যাকচুয়াল স্ট্রাকচার, এবং ওই স্ট্রাকচারই বলা আছে এখানে যে জিনিসটা থাকবে সেটা হচ্ছে প্যারামিটার লিস্ট, নট আর্গুমেন্ট লিস্ট। সুতরাং এই জিনিসটা যদি আপনারা খেয়াল না রাখেন তাহলে এটা গেল একটা। তাহলে এখান থেকেই হচ্ছে বোঝা যাচ্ছে যে আমার হচ্ছে প্রথমে প্যারামিটার থাকতেছে। আমি যখন ফাংশন কল করব তখন হচ্ছে আমি ওই সময় কি করতেছি? তাকে বলতেছি যে তুমি যদি ওর কোনো প্যারামিটার লিস্টে কিছু দেয়া থাকে সেক্ষেত্রে তুমি এই ভ্যালুটা নাও। এই যে ভ্যালুটা পাস করলাম এটা আসলে আর্গুমেন্ট, যে আমি ভ্যালুটা আর্গুমেন্ট আগে তাকে পাস করতেছি। সেজন্য আপনি যখন বললেন যে প্যারামিটার আর আর্গুমেন্ট, তখন হচ্ছে যে দুইটাই ঠিক, কোনোটা ভুল না, কিন্তু হচ্ছে যদি ভাইবার জন্য এই জিনিসটা আসে তখন হচ্ছে এই ধরনের অ্যানসার যদি দেন তাহলে কিন্তু পুরো ধরা খাওয়া। তাহলে এখানে কি হবে? প্যারামিটার। এবং প্যারামিটারের ক্ষেত্রে হচ্ছে যে জিনিসটা আপনাদেরকে মনে রাখতে হবে, কম বেশি তো জানা, বলেন তো এটার ক্ষেত্রে কি কি জিনিস খেয়াল রাখা দরকার? প্যারামিটার কমা দিয়ে সেপারেটেড হবে। কমা দিয়ে, মানে আমরা হচ্ছে যখন ভেরিয়েবল ডিক্লেয়ার করি
তখন হচ্ছে ইন্টিজার a, b, c প্যারামিটারে কিভাবে দেয়া যায়? প্যারামিটারে কখনোই এভাবে দেয়া যায় না। প্যারামিটারে হচ্ছে প্রত্যেকটা আলাদা আলাদা করে বলে দিতে হবে যে কোনটা আসলে কি। এবং কয়টা এখানে যদি আমি দিই তিনটা, তাহলে প্যারামিটারে কি আমি দুইটা দিতে হবে? আর্গুমেন্ট আকারে যদি আমি দুইটা ভ্যালু পাঠাই সেটা কিন্তু পাঠানো যাবে না। মোটামুটি এটা ছিল আমাদের ফাংশনের পরিচয়। এখন তাহলে মেথডে আসলে সেটা হচ্ছে একটা তো আমরা পেলাম যেটা ক্লাসের মধ্যে লিখতে হবে। আরেকটা পার্থক্য হচ্ছে যেটা থাকবে সেটা যখন হচ্ছে একটা ফাংশন ক্লাসের মধ্যে আসতেছে ওর হচ্ছে অ্যাক্সেস মডিফায়ার থাকতেছে। সেটা কি? যে এই মেথডটা আসলে কে পাবে? সব ফাংশন হচ্ছে যে কেউ পেতে পারে, কিন্তু মেথড হচ্ছে ক্লাসের উপরে হচ্ছে এক ক্লাসের ফাংশন কিন্তু আরেকজন পাবে কি পাবে না এটা হচ্ছে অ্যাক্সেস মডিফায়ার ডিফাইন করবে। কি ধরনের অ্যাক্সেস আছে? প্রাইভেট। প্রাইভেট মানে শুধুমাত্র এই ক্লাসের ভিতরেই ইউজ হবে, এর বাইরে কোথাও একে ভিজিবল না। দুই নম্বর হচ্ছে পাবলিক। পাবলিক মানে সবাই হচ্ছে একে ইউজ করতে পারবে, মানে ক্লাসের বাইরেও অন্য কেউ এই ক্লাসকে যদি ব্যবহার করে সে হচ্ছে একে ইউজ করতে পারবে। মানে পাবলিক মানে এটা না যে আবার এই ক্লাসের মধ্যে আছে সে আরেকটা ক্লাসের মধ্যে আছে, সে ডাক দিল এমনি হচ্ছে মানে ফাংশনটাকে ডাক দিল চলে আসলো, এই ফাংশন হয়ে এর কাছে আসতে মানে সরি এই ক্লাস হয়ে এই ফাংশনের কাছে আসতে হবে, কিন্তু ডাইরেক্ট ওইভাবে আসবে না, তারপরে সে ব্যবহার করতে পারে। আরেকটা হচ্ছে প্রোটেক্টেড। প্রোটেক্টেড হচ্ছে এটা হচ্ছে প্রোটেক্টেড মানে হচ্ছে চিন্তা করবেন যে পৈতৃক সম্পত্তি, অর্থাৎ আমার বাবার জিনিস সেটা হচ্ছে আমি ব্যবহার করতে পারবো। অর্থাৎ এই ক্লাসের সহজ কথা এই ক্লাসের যদি আরেকটা ক্লাস আছে বাচ্চা হিসেবে থাকে বা একে ইনহেরিট করে, তাহলে সেই প্রোটেক্টেড যে সে হচ্ছে ওকে ব্যবহার করতে পারবে, কিন্তু অন্য কেউ ব্যবহার করতে পারবে? অন্য কেউ যদি ডিক্লেয়ার করে তাহলে কিন্তু ব্যবহার করতে পারবে না। এটা হচ্ছে প্রোটেক্টেড। আর আরেকটা হচ্ছে আছে ইন্টারনাল, এটাও ওয়ান কাইন্ড অফ প্রাইভেট। এবং আপনারা যদি এখন সার্চ দেন তাহলে 6 থেকে 7 ধরনের কিন্তু এই ধরনের অ্যাক্সেস ফায়ার হচ্ছে বিভিন্ন আছে বিভিন্ন কেসে, কিন্তু আমাদের হচ্ছে মেইনলি এই তিনটা জানলেই হবে। আর আরেকটা হচ্ছে যে ইন্টারনাল, এই কয়েকটা জানা থাকলেই চলতেছে। এখন আসেন আমরা একটা এক্সাম্পল দেখে ফেলি, কারণ যাই বললাম শেষ পর্যন্ত যদি না দেখি তাহলে হচ্ছে বোঝাটা কষ্ট। এখন আসেন আমরা মেথড ইউজ করি কেন, সুবিধাটা কি? এটা তো কিভাবে ডিক্লেয়ার করে, কিন্তু কেন ইউজ করব বলতে পারবেন? একটা কাজ যদি বারবার করার প্রয়োজন পড়ে একটা মেথড ডিক্লেয়ার করে রাখলে মানে সেম কোড ব্লক যদি আমার বারবার ব্যবহার করা লাগে তাহলে কি আমি এটা বারবার লিখব, নাকি বারবার এমন একটা প্রসিডিউরের মধ্যে আসবো যে ওটা আমি বারবার কল করলেই হয়ে যাচ্ছে, যেমন এখানে হচ্ছে আমার সবচেয়ে কমন যে জিনিসটা সেটা হচ্ছে এই যে প্রিন্টের অংশটা, এই অংশটাকে আমি অ্যাডের সময় দেখাতে পারি, বা একটা যদি আমি শো বাটন রাখি তার মধ্যেও দেখাতে পারি। তো আমি কি প্রত্যেকবার এই কোড নিয়ে করব? এখন যদি আসি মানে প্রবলেমটাই চলে যাই আমি এখানে কি করলাম, আগে আমার কি ছিল অ্যাড ছিল, অ্যাডের মধ্যে আমি কোডটা লিখেছি। এখন আমি আরেকটা বাটন নিই, কাজ করা বন্ধ করেন, আগে দেখেন কি করলাম। আমার অ্যাড করার পর হচ্ছে শো করার জন্য যে কাজটুকু করেছিলাম ডিসপ্লের জন্য, সেই একই কোড হচ্ছে আমি এখানে শো বাটনের মধ্যে লিখলাম না। এখন হচ্ছে একটু রান করি, এটা তাহলে কি হচ্ছে কোড রিপিটেশন হচ্ছে না। আপনার কোড যত রিপিটেশন হবে তার অসুবিধাটা কি?
একখানে যদি আপনি কোডে চেঞ্জ করেন এর মানে কি আপনার সব জায়গায় রিপিটেড যত জায়গাগুলো আছে সব জায়গায় চেঞ্জ করতে হবে। কিন্তু আমি যদি একখানে লিখে থাকি তাহলে ওইখানে হচ্ছে ডিজাইনটা যা করব সেটাই হচ্ছে সবাই পাবে। যেমন ধরেন যে অ্যাড বাটনের জন্য যেটা এটা আমি মনে করলাম যে এটাই স্পেস দিলাম, তাহলে অ্যাড এর ক্ষেত্রে কি হবে, নিচে না হয়ে পাশাপাশি হবে। আবার শো এর জন্য যখন করলাম তখন ওটা কি হচ্ছে, নিচে নিচে হচ্ছে। এখন যদি আমি সবখানে চেঞ্জ করতে চাই, না না সবকটা কি পাশাপাশি হবে, তাহলে প্রত্যেকটা জায়গায় ধরে ধরে করতে হবে না, আমি একটা জিনিস তো আর রাখতে পারতেছি না। যদি হয় যে না এক একখানে এক এক রকম ইউজ করবো সেটা ভিন্ন ইস্যু, কিন্তু একই জিনিস যখন আমি ব্যবহার করতেছি প্রত্যেকের চেঞ্জ কি একই সাথে হওয়া উচিত না, সেই জিনিসটা কিন্তু এখন হচ্ছে না, আমার কোডে কোডে যে করে আসতেছে। এখন যদি আমি এই কাজটা এভাবে করি যে আমি কোডের যে অংশটুকু এই অংশটুকু হচ্ছে এখানে রাখবো না, আমি একটা মেথড ডিক্লেয়ার করব। তাহলে আমরা কি করব, প্রথমে হচ্ছে কি দিতে হবে, যেহেতু এটা ক্লাসের মধ্যেই ইউজ হবে সুতরাং এটা কি দেব আমি প্রাইভেট, তারপরে রিটার্ন টাইপ। আমি কি কিছু রিটার্ন করব, শো এর ক্ষেত্রে কোনো কিছু রিটার্ন হচ্ছে, কোনো কিছু রিটার্ন হচ্ছে, তাহলে কোনো কিছু যদি রিটার্ন না হয় সেক্ষেত্রে ভয়েড, ভয়েড তারপরে কি থাকবে মেথড নেম। এটার কাজ কি, শো, শো আমি হচ্ছে কোনো প্যারামিটার লাগবে এটা শো করার জন্য, কিছুই লাগবে না। তাহলে বডি, যেহেতু আমার কোনো রিটার্ন টাইপ নাই, আমার কিছু রিটার্ন করতে হবে, রিটার্ন করতে হবে না, তাহলে এটুকু পর্যন্ত আমার ঠিক আছে। এখন এর মধ্যে আমি তাহলে এখন কি করব, এইখানে যে কোডটা লিখেছিলাম আর এখানে লাগবে এটা, এই জিনিসটা কিন্তু আর আমার এখানে দরকার নেই, এটা আসলে কোথায় এখানে থাকবে। আচ্ছা এখানে শোটা যেটা একটা এরর দিচ্ছে না, এই এররের কারণে হচ্ছে অলরেডি শো নামে হচ্ছে ওর কাছে বিভিন্ন মেথড আছে, সুতরাং এটা সরাসরি শো ইউজ করা যাবে না। তাহলে এটা হচ্ছে আমি দিয়ে দিই শো নেম দিই না, এটা ধরুন কাস্টমার, শো কাস্টমার। তাহলে এখন হচ্ছে মেথড কি আমার তৈরি হয়ে গেল না, তাহলে কি করলাম, মেথডের হচ্ছে অ্যাক্সেস স্পেসিফায়ার দিলাম, রিটার্ন টাইপ কি ভয়েড, কোনো কিছু সে রিটার্ন করবে না, মেথড নেম কোনো আর প্যারামিটার সে নিচ্ছে না, প্যারামিটার দিচ্ছি না, তার মধ্যে হচ্ছে আমার আগের কোডটাই হুবহু কপি করে নিয়ে আসলাম। এখন এটাকে কি করব, আমরা মেথড তো তৈরি করলাম, একে কল না করলে হবে, তাহলে যেখানে কল করব সেই মেথডে যে আমি কি করব, এই নামটা শো কাস্টমার এটা দিয়ে দিলাম। এখন দেখেন একে এখানে হচ্ছে আমি কি করছি, মেথডটাকে ইউজ করছি, উপরের ক্ষেত্রে কিন্তু আগের সিম্পল কোডই আছে। এখন দুইটা হচ্ছে রান করি, শো দিলাম, আগের মতো কাজ হচ্ছে, অ্যাড দিলাম, দুইটার মধ্যে দুইটা তো এখন পার্থক্য বুঝবেন না, নিচে না এটা কি পাশাপাশি না, এই চেঞ্জটা আমরা কোথায় করছিলাম, অ্যাড এর জন্য করছিলাম না। এখন হচ্ছে ওকে দি, শোটা দি, দেখেন পরপর, তাহলে কখন কোনটা কল হচ্ছে সেটাও আমরা বুঝতেছি। এবার আসেন, তাহলে আমার যেহেতু একটা শো আছে, তাহলে অ্যাড এর মধ্যে যদি শো লাগে আমি কোড লিখবো নাকি একে কল করব, মেথড কল করব। তাহলে আমার এখানে কি করতে হবে, শুধু শো কাস্টমার একে কল করলেই হচ্ছে, এই কোডগুলো কি আর লাগবে, আচ্ছা এই কোড তো সেম কোড, একে হচ্ছে আমি এখান থেকে সরাই ফেলি,
এখন দেখি কি হয়। শো কাজ করে, শো কাজ করতেছে। আবার হচ্ছে একটা দিলাম অ্যাড, আনসি কোনটা একটু দেখি। ও আচ্ছা, এটা তো করছি। স্যার কোড রান আছে। আসছে সৌদি, এটাও আসছে। দুইজনে কিন্তু সেম মেথড ইউজ করে কাজ করতেছে। এবং এখন দেখেন আমার কোডটা কি সিম্পল হয়ে গেল না? আগে আমরা কি করেছিলাম, আমার কাজটুকুর পাশে আরো হচ্ছে আরেকটা কাজ নিয়ে আমি কিন্তু কোডিং এর মধ্যে কিন্তু একটা হিজিবিজি জিনিস তৈরি করে ফেলতেছিলাম। এখন আমার কি নিট এবং ক্লিন একটা কোড হচ্ছে না, মেথড হচ্ছে যেমন কোড রিপিটেশনও বন্ধ করতেছে, সেরকম আমার কোডটাকে ক্লিনও করতেছে। এবং সবসময় হচ্ছে একটা জিনিস মাথায় রাখবেন যে কখনো কোড রিপিট করবেন না। যে কোডটা দেখতেছেন যে 2 থেকে 3 জায়গায় ইউজ হচ্ছে, অবশ্যই সেটাকে একটা মেথডের মধ্যে নিয়ে যাবেন, তারপরে তাকে কল করবেন, যেন আপনার হিজিবিজিটা না হয়ে যায়। তো এটুকু হচ্ছে এখন আপনারা একটু প্র্যাকটিস করে ফেলেন। নতুন কিন্তু কিছু বেশি কিছু না, মেথডটা দেখালাম এবং আগের কাজটা কিভাবে আমরা এখানে আনতেছি সেই জিনিসটা কিন্তু দেখাইছি। একটু প্র্যাকটিস করেন।